আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। ভোকাবুলারি ব্যাটলের আরেকটি লেকচারে সবাইকে স্বাগতম। ভোকাবুলারি ব্যাটলের এই লেকচারে হচ্ছে আমরা সিনোনিম অ্যান্টোনিমের সর্বশেষ ক্লাস জিএসটির প্রিভিয়াস কোশ্চেন গুলো, জিএসটির বিগত বছরের কোশ্চেন গুলো আমরা সলভ করব এবং এর মাধ্যমে আমাদের সিনোনিম অ্যান্টোনিম একদম সেই শুরু থেকে শেষ পর্যন্ত টোটালি কমপ্লিট হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। সিনোনিম অ্যান্টোনিম পর কি আর আসবে না? আসবে ভাইয়া, অবশ্যই ক্লাস আসবে। ভোকাবুলারি ব্যাটল মানে ভোকাবুলারির মধ্যে যা যা টপিক আছে সবগুলো পড়ানো হবে। সিনোনিম অ্যান্টোনিমটা বিস্তারিত পড়ানো হয়েছে, এরপর হচ্ছে বাকি সবগুলো টপিকের উপর মাস্টার ক্লাস দেওয়া হবে। বাট সিনোনিম অ্যান্টোনিমের আজকে হচ্ছে জিএসটি প্রিভিয়াস কোশ্চেনের ক্লাস। জিএসটি তে আমাদের দেখবো জিএসটি হওয়ার আগে, জিএসটি হওয়ার পরে কখন কি কোশ্চেন আসছে, সেই কোশ্চেন গুলো আমরা কিভাবে মানে সলভ করবো, সেখান থেকে আমাদের আরো নতুন কি কি জানার আছে সেগুলো আজকে আমরা জানবো। এবং মোটামুটি এই 10টা লেকচারে আমরা যা যা জেনেছি সিনোনিম অ্যান্টোনিমে এর বাহিরে কিছু আসবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? ফার্স্ট অফ অল, অ্যাপিজ। অ্যাপিজ মানে হচ্ছে প্রশমিত করা। অ্যাপিজ মানে হচ্ছে প্রশমিত করা, নিউট্রালাইজ করা। আমরা প্রশমন বিক্রিয়া করছি না, সো এখানে অ্যাপিজ মানে হচ্ছে প্রশমন করা, প্রশমিত করা। ঠিক আছে? নিউট্রালাইজ বলতে পারি, প্ল্যাসেট বলতে পারি, প্ল্যাসেট বলতে পারি। ঠিক আছে? আর উল্টাটা হচ্ছে প্রভোক বা ইন্টেন্সিফাই, আরো উত্তেজিত করা, আরো ইন্টেন্সিফাই করা। অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে সমৃদ্ধশালী। অ্যাফ্লুয়েন্ট মানে সমৃদ্ধশালী। ঠিক আছে? সেটাকে প্রসপারাস বলতে পারি, অপিউলেন্ট বলতে পারি। উল্টাটা হচ্ছে ইনসলভেন্ট বা মানে অসমৃদ্ধ বা অসচ্ছল। ইনসলভেন্টটা অসচ্ছল অর্থে বুঝাইছে এবং সমৃদ্ধশালীটা ধনী অর্থে বোঝানো হয়েছে। ঠিক আছে? অ্যাপলিং, অ্যাপলিং মানে হচ্ছে আমাদের আতঙ্কজনক, কিন্তু এটা উল্টাটা হচ্ছে অ্যাপিলিং। অ্যাপিলিং মানে কিন্তু মানে শান্তিদায়ক বা স্বস্তিদায়ক বা ভালো লাগে এমন কিছু। ঠিক আছে? সো অ্যাপলিং আর অ্যাপিলিং এই স্পেলিং দুটো একটু খেয়াল রাখতে হবে। স্পেলিং অনুযায়ী কিন্তু পুরো অপোজিট হয়ে যাচ্ছে, অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। সো মিলানো যাবে না। সো অ্যাপলিং যেটা বললাম, অ্যাপলিং এর সিনোনিম হচ্ছে টেরিফাইং এবং অ্যাট্রোসিয়াস। টেরিফাইং এবং অ্যাট্রোসিয়াস। আর্টিকুলেট, আর্টিকুলেট মানে হচ্ছে যুক্ত করা, জয়েন করা, কোনো কিছুকে সংযুক্ত করা। জয়েন বলতে পারি, ফিউজ বলতে পারি, কানেক্ট বলতে পারি, অ্যাটাচ বলতে পারি। ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমার আর্টিকুলেট। আর উল্টাটা হচ্ছে ডিটাচ। সেপারেট, অ্যাপার্ট হিট, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। ইংলিশ ওয়ার্ড দেওয়া আছে, যে কোনো সময় এসে পড়তে পারে। অ্যাপার্ট হিট মানে বৈষম্য। অ্যাপার্ট হিট মানে বৈষম্য। বৈষম্য বলি ডিসক্রিমিনেশন বলতে পারি, ডিসপ্যারিটি বলতে পারি। আর অ্যান্টোনিম হচ্ছে প্যারিটি। প্যারিটি মানে সমতা। প্যারিটি মানে কিন্তু সমতা। ঠিক আছে? প্যারিটি মানে সমতা, প্যারিটি মানে সমতা। অ্যাপ্রিহেনসিভ, অ্যাপ্রিহেনসিভ মানে কি? অ্যাপ্রিহেনসিভ মানে হচ্ছে উদ্বিগ্ন কোনো কিছু নিয়ে, এই মানে সিদ্ধান্তহীনতা বা মানে কি বলছে, আত্মবিশ্বাস না থাকার কারণে, আত্মবিশ্বাসহীনতার কারণে যে উদ্বিগ্নতাটা ক্রিয়েট হয় সেটাকে বলা হবে অ্যাপ্রিহেনসিভ। ঠিক আছে? সেই অ্যাপ্রিহেনসিভ হলে হচ্ছে উদ্বিগ্ন, এটা কনফিডেন্সের অভাবে হয় এবং এই ক্ষেত্রে মানুষ নার্ভাস। মানে কনফিডেন্স থাকলে আমাদের কি হয়? আমরা নার্ভাস হয়ে যাই, আমরা বিচলিত হয়ে যাই, আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি। সো এইগুলো কি বলবো? নার্ভাস, ইনকনফিডেন্ট, এটা আমরা বলতে পারি। আর অ্যান্টোনিম হচ্ছে কনফিডেন্ট। অ্যাডেকুয়েট, অ্যাডেকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত। অ্যাডেকুয়েট মানে পর্যাপ্ত পরিমাণ মতো। ঠিক আছে? তাকে সাফিসিয়েন্ট বলতে পারি, অ্যাম্পল বলতে পারি। ইম্পর্টেন্স উল্টাটা হচ্ছে ডেফিসিয়েন্ট বা স্ক্যাট বা স্কার্ট বলতে পারি। অ্যানালগাস, অ্যানালগাস মানে হচ্ছে একই রকম, অনুরূপ, সদৃশ, সেই অর্থে। আমি হোমোলোগাস বলতে পারি, সিমিলার বলতে পারি। উল্টাটা হচ্ছে ব্যারেন। ব্যারেন মানে কি? ব্যারেন মানে হচ্ছে অনুর্বর। কোন মাটি তার উর্বরতা নেই, আর চাষবাস করে লাভ হয় না, সেক্ষেত্রে চাষবাস করলে ফসল ফলে না, সেটাকে বলা হবে ব্যারেন বা অনুর্বর। ঠিক আছে? অনুর্বর। সেটাকে বলতে পারি স্টেরাইল বা ফ্রুটলেস। আর অ্যান্টোনিম হচ্ছে ফার্টাইল। ফার্টাইল মানে উর্বর। বিউটিফুল। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, ফিউটাইল আর ফার্টাইল দুটো জিনিস কিন্তু ডিফারেন্ট। ফিউটাইল মানে ব্যর্থ, বৃথা, নিরর্থক। ঠিক আছে? মানে অর্থহীন। আর ফার্টাইল, FER যেটা, ফার্টাইল মানে হচ্ছে উর্বর। ঠিক আছে? বিউটিফুল মানে সুন্দর। সুন্দরকে আমি কি বলতে পারি? প্লেজেন্ট বলতে পারি, প্রিটি বলতে পারি, লাভলি বলতে পারি। ঠিক আছে? প্লেজেন্ট, প্রিটি, লাভলি সবই সুন্দর, মনোরম, এগুলো বোঝায়, দৃষ্টিনন্দন বোঝায়। আর ওটা হচ্ছে আগলি বা কুৎসিত। তারপর বুস্ট, বুস্ট উৎসাহ, কোনো কিছু জন্য উৎসাহ দাও, কোনো কিছু উৎসাহিত করা, সেটাকে বলে বুস্ট। ঠিক আছে? এনকারেজ বা সাপোর্ট। আর কি এনকারেজ বা সাপোর্ট। ঠিক আছে? এনকারেজ বা সাপোর্ট। আর উল্টাটা হচ্ছে ডিসকারেজ বা আমি ড্যামেজ দিও বলতে পারি। ঠিক আছে? ড্যামেজও বলতে পারি। বিয়ার, বিয়ার মানে হচ্ছে বহন করা। এখন বহন করা বলতে ক্যারি করবে হইতে পারে, বিয়ার বহন করা। তো উল্টাটা হচ্ছে নিজে বহন না করে অন্য কিন্তু বহন করা, ডেলিভার। ক্যাস্টিগেট, ক্যাস্টিগেট মানে শাস্তি দেওয়া, কাউকে শাস্তি দেওয়া, কাউকে দণ্ড, মানে কাউকে হচ্ছে দণ্ড বিধান করা। সো ক্যাস্টিগেট একটু অফিসিয়াল ওয়ার্ড, পানিশ বলতে পারি, স্ট্রেফ বলতে পারি। সাথে একটা আরেকটা সিনোনিম ছিল, ভুলে গেছি এই মুহূর্তে। অ্যান্টোনিম হচ্ছে ফরগিভ। অ্যান্টোনিম হচ্ছে ফরগিভ। কংগ্রিগেট, কংগ্রিগেট মানে জড়ো করা। ঠিক আছে? কংগ্রিগেট মানে জড়ো করা, একসাথে করা, গ্যাদার করা, অ্যাকিউমুলেট করা। এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, গ্যাদার, অ্যাকিউমুলেট, খুব ইম্পর্টেন্ট। আর অ্যান্টোনিম কি? ছড়ায় ছিঁড়ে দেওয়া, স্ক্যাটার করে দেওয়া। ঠিক আছে? স্পোরাডিক না কিন্তু স্ক্যাটার। আচ্ছা আমি স্ক্যাটার লিখছি, ঠিক আছে।
কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড মানে জটিল, কমপ্লিকেটেড মানে জটিল, কোনো কিছু বেশি কুটিল করে ফেলা, বেশি কঠিন করে ফেলা, জটিল, ঠিক আছে। কমপ্লেক্স, ডিফিকাল্ট বা ইন্ট্রিকেট আমরা বলতে পারি, ঠিক আছে। ইন্ট্রিকেট মানেও জটিল, ইন্ট্রিকেট মানে জটিল, ঠিক আছে। ইন্ট্রিকেট মানে জটিল, এটা ইম্পর্টেন্ট। আর সিম্পল হচ্ছে এটা কনসাইন্স মানে বিবেক, আর কনসাইন্সাস মানে বিবেক বাণিজ্য সব পড়াইতে তো আবার তো লাস্ট লেকচার নিয়ে আসছি বিবেকবান। সো বিবেকবান মানে কি, এখানে আমরা বলতে পারি, অনেস্ট বলতে পারি, যেহেতু সৎ মানুষ অবশ্যই বিবেকবান মানুষ, এবং স্ক্রুপুলাস, স্ক্রুপুলাস, ঠিক আছে, স্ক্রুপুলাস। আর উল্টাটা হচ্ছে থটলেস, যে একদম চিন্তা ভাবনা কিছুই করে না, গরুর মতো খালি কাজ করে আছে, এটাকে বলা হয় একদম থটলেস, মানে চিন্তা ভাবনা নেই। কনজিউম, কনজিউম মানে হচ্ছে গ্রাস করা, কোনো কিছু ভিতরে গ্রহণ করা, কোনো কিছু গ্রাস করে নেওয়া, এটাকে আমরা বলবো ইট বলতে পারি, এঙ্গাল বলতে পারি, ইমবাইব বলতে পারি, ইমবাইব পড়াইছিলাম। এই ইমবাইব, এঙ্গাল, ইট, কনজিউম সব একই, তাহলে উল্টাটা হচ্ছে এক্সক্রিট বা অপসারণ বা বর্জন, ঠিক আছে। নিষ্কাশন, ক্যান্সেল মানে বাতিল করা, ক্যান্সেল মানে বাতিল করা, তো আমি নালিফাই বলতে পারি, অ্যাবলিশ বলতে পারি, অ্যাবলিশে পড়াইছিলাম, নালিফাই, অ্যাবলিশ, তারপর হচ্ছে ক্যান্সেল, এগুলো সব একই অর্থ। ডিসকার্ডও হবে, ডিসকার্ড মানে হচ্ছে ক্যান্সেল করা, ঠিক আছে। আমরা সব পোস্ট ডিসকার্ড করি না, মানে আমরা পোস্ট বাতিল করি, ওই পোস্ট আমরা দিব না, ঠিক আছে। আর উল্টা হচ্ছে রিজার্ভ, সংরক্ষণ। ডিপ্রেস, ডিপ্রেস মানে কি, ডিপ্রেশন, ডিপ্রেশন মানে তো দুঃখ, তাহলে ডিপ্রেস মানে কি, দুঃখিত হওয়া না, এটা মানে হচ্ছে দমন করা, কাউকে সাপ্রেস করা, কাউকে ডমিনেট করা, কাউকে মানে হচ্ছে কাউকে বা কোনো জাতিকে বা কোনো সম্প্রদায়কে, কোনো গোষ্ঠীকে হচ্ছে দমন পীড়ন করে, সেটা বোঝা হচ্ছে ডিপ্রেস। আমি সাপ্রেস বা ডমিনেট বলতে পারি, উল্টাটা হচ্ছে। আর যদি তুমি নর্মালি দমন করা বলতে, কোনো আবেগ দমন করা বোঝা, তাহলে সেটার উল্টাটা হবে এক্সপ্রেস, সেভাবেও তুমি বলতে পারো। লিবারেট না কিন্তু ডেলিবারেট, এটা হচ্ছে কোনো কিছু চিন্তা ভাবনা করে, এটা হচ্ছে যখন আমি এক্সটেম্পোর বা হচ্ছে ইমপ্রম্পটু পড়েছিলাম, যে এক্সটেম্পোর মানে হচ্ছে একদম অপ্রস্তুত অবস্থায়, হঠাৎ, আচমকা, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বলি এক্সটেম্পোর। যখন এটা চিন্তিত ভাবে তখন আমরা সেটা বলি ডেলিবারেট। তো চিন্তিত ভাবে যখন বলবো তখন হবে ডেলিবারেটলি, প্ল্যান্ডলি বা নোয়িংলি, ঠিক আছে, প্ল্যান্ডলি বা নোয়িংলি। আর অ্যান্টোনি হচ্ছে অ্যাক্সিডেন্টালি, আচমকা। ডিসেমিনেট মানে কি, ডিসেমিনেট মানে ছড়ানো, ডিসেমিনেট মানে তো ছড়ানো, ছড়িয়ে দাও, স্প্রেড, স্প্রেড বা প্রোক্লেম, ঠিক আছে। উল্টাটা হচ্ছে হাইড, এখানে ছড়ানো বলতে খবর ছড়ানো মেনলি বুঝে। ডিকে মানে হচ্ছে ক্ষয়, ডিকে মানে ক্ষয়, কোরোশন, ইরোশন আর সবই ক্ষয়, উল্টাটা বিল্ড, ইজি জিনিস। আর্স্টওয়াইল, এই জিনিসটা, এই ওয়ার্ডটা একটু আনকমন, এটা অত ইম্পর্টেন্ট না। আর্স্টওয়াইল মানে হচ্ছে পূর্বকালীন, আমাদের আগের যেটা ছিল ফর্মার বা প্রিভিয়াস, সেটাকে আর্স্টওয়াইল বলা হয়, ঠিক আছে। সো এটার অ্যান্টোনিম হচ্ছে সাবসিকুয়েন্ট, এর অ্যান্টোনিম হচ্ছে সাবসিকুয়েন্ট, গত ক্লাসে পড়েছি। 45, 45 মানে হচ্ছে দৃঢ় করা, 45 মানে দৃঢ় করা, আরো বেশি মজবুত করা, আরো বেশি শক্তিশালী করা, দৃঢ় করা। তো এটাকে আমি অ্যাম্পলিফাই বলতে পারি, এনহ্যান্স বলতে পারি, বর্ধিত করা, মানে শক্তি বর্ধন বা হচ্ছে দৃঢ়তা বাড়ানো, মজবুত করা, এই সবই অর্থ ইউজ হয়। কারণ এই জন্য অ্যান্টোনিম হচ্ছে উইকেন্ড। আমি এটার সাথে আরেকটা যেটা ওয়ার্ড ইউজ করতে পারি সেটা হচ্ছে স্ট্রেংথেন, সেটা বলতে পারি হচ্ছে স্ট্রেংথেন ওয়ার্ডটা ইউজ করতে পারি, ঠিক আছে, স্ট্রেংথেন ওয়ার্ডটা ইউজ করতে পারি। ফিল্দি, ফিল্দি মানে হচ্ছে নোংরা, ফিল্থ মানে হচ্ছে নোংরা, আবর্জনা, ময়লা, ফিল্দি মানে হচ্ছে নোংরা, ডার্টি, ইম্পিওর, হেটফুল, ঘৃণা একটা ব্যাপার, তাহলে উল্টাটা হচ্ছে ক্লিন বা ডিসেন্ট। তারপর ফিউটাইল, যেটা বলো ফিউটাইল মানে বৃথা, নিরর্থক, একদম মানে অযথা, সেটাকে বলতে পারি ভেইন বলতে পারি, ইউজলেস বলতে পারি, ইনভ্যালিড বলতে পারি। এই ভেইন আর ওই ভেইন কিন্তু সেম না, এই VAIN মানে বৃথা, আর VEIN মানে হচ্ছে VE, যেটা ওটা হচ্ছে আমাদের শিরা, ঠিক আছে। তো যাই হোক, অ্যান্টোনিম ইউজফুল। ইনডিজেন্স, খেয়াল করে, ইনডিজেন্স, ইনডিজেন্স মানে হচ্ছে অভাব, অনেক কাছাকাছি মানে কিন্তু আসে। ইনডিজেন্স মানে অভাব, সো এটা বলতে পারি ডেফিসিট, স্কারসিটি। আর অ্যান্টোনিম হচ্ছে প্রফিউশন বা আরেকটু যদি আমরা ইউজ করি সেটা হচ্ছে অ্যাবান্ডেন্স, আরেকটু যদি আমরা ইউজ করি অ্যাবান্ডেন্স, আরেকটু যদি আমরা ওয়ার্ড ইউজ করি অ্যাবান্ডেন্স। তারপর নলেজ, নলেজ মানে কি জানি, জ্ঞান, ইজি জিনিস জ্ঞান। সো নলেজ এখন জ্ঞান, জ্ঞান থাকলে জ্ঞানটাকে আমি কি বলতে পারি, জ্ঞানটা নর্মালি বুদ্ধি, তারপর হচ্ছে আর আমাদের কি বলে জ্ঞান, বুদ্ধি, তারপর যদি আমি জ্ঞানকে বুদ্ধির সাথেও মিলাই, বা আমাদের মানে কি বলা যায় এটাকে, মেনলি জ্ঞানকে বুদ্ধি বলা যায়, এক্সট্রা কোনো ওয়ার্ড এখানে ইউজ খুঁজে পাইতেছি না। বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স বা উইজডম, ওই হিসাবে সিনোনিম হয়। আর উল্টাটা হচ্ছে অজ্ঞতা, ঠিক আছে। কারণ জ্ঞানের মধ্যে যে প্রজ্ঞা ওয়ার্ডটা মনে করছে, প্রজ্ঞা, জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, এগুলো সব সিনোনিমাসলি ইউজ হয়, ঠিক আছে। এই উইজডম, ইন্টেলিজেন্স, এগুলো সব জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা একই টাইপের ওয়ার্ড, ঠিক আছে। আর উল্টাটা হচ্ছে ইগনোরেন্স, আমাদের অজ্ঞতা যেটাকে। ল্যাবরেটরি, ল্যাবরেটরি ওয়ার্ডটা আনছি, ল্যাবরেটরি ওয়ার্ডটা যেহেতু আসছে নিয়ে আসছে, ল্যাবরেটরি মানে হচ্ছে শৌচাগার, যেটাকে আমরা বাথরুম বলি, তো ওয়াশরুম, টয়লেট, এটারই আরেকটা সিনোনিম হচ্ছে ল্যাবরেটরি, ঠিক আছে। লয়ার মানে বিশ্বস্ত, এটা অলরেডি পড়ায় ফেলছি। ফেইথফুল, রিলায়েবল, অথেন্টিক, এই সবগুলো অর্থ হচ্ছে বিশ্বস্ত, বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, এগুলা। আর ট্রিচারাস মানে হচ্ছে বিশ্বাসঘাতক। মিগার, মিগার মানে হচ্ছে অল্প, অল্প, এটা অনর্বর অর্থ ইউজ হয়, অল্প অর্থ ইউজ হয়, ঠিক আছে। আমি বলতে পারি লিটল, শর্ট, স্ক্যান, স্ক্যান অর্থ ইউজ করতে পারি, এবং উল্টা হচ্ছে অ্যাবান্ডেন্ট। মিক, মিক মানে বিনম্র, মিক মানে বিনম্র, মিক মানে হচ্ছে বিনম্র। মোডেস্ট, পোলাইট, কার্টিয়াস বলতে পারি, কার্টিসি থেকে কার্টিয়াস।
এই মোডেস্ট, পোলাইট, কার্টিয়াস, এগুলো সব হচ্ছে আমাদের বিনম্র, ভদ্র, বিনীত অর্থে ইউজ হয়, বিনয় অর্থে ইউজ হয়। উল্টাটা হচ্ছে যে দুর্বিনীত, অ্যারোগেন্ট, যে হচ্ছে দুর্বিনীত, অ্যারোগেন্ট, দুর্বিনীত, অ্যারোগেন্ট, ঠিক আছে, দুর্বিনীত, অ্যারোগেন্ট। মেমোরি কি? স্মৃতি। মেমোরি হচ্ছে স্মৃতি, তার মানে বলতে পারি রিমেম্বারেন্স বা রিটেনশন, মানে হচ্ছে স্মৃতিচারণ করা বা স্মৃতি যে আমাদের মানে মনে রাখছে যেগুলো, মুখস্থটাকে আবার মনে করে, সেই অর্থ আমরা বলতে পারি রিমেম্বারেন্স বা রিটেনশন। আর উল্টাটা হচ্ছে ভুলে যাওয়া, ফরগেটফুলনেস। নোম্যাড, নোম্যাড মানে ভগঘুরে। তো জিপসি, হোমলেস, ম্যাভরিক, ম্যাভরিক ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। নোম্যাডের খুব কাছাকাছি একটা মানে সিনোনিম হচ্ছে ম্যাভরিক, ঠিক আছে, এটার অর্থ ভগঘুরে, মানে বাসাটার সাথে কিছু জায়গায় জায়গায় ঘুরে, যা যাবো আর কি, ঠিক আছে। আরেক পাশে যদি আমি বলি যা যাবর হবে, আরেক পাশে যদি আমি বলি যা যাবর হবে, ঠিক আছে। তারপর এটার উল্টোটা হচ্ছে হ্যাবিটেট, যারা অলরেডি বাসিন্দা। অবফাসেট, অবফাসেট মানে হচ্ছে, অবফাসেট মানে হচ্ছে বিভ্রান্ত করা, ঠিক আছে। অবফাসেট মানে বিভ্রান্ত করা। তো বিভ্রান্ত বলতে আমি কি বলতে পারি? ডিস্ট্রাক্ট বলতে পারি, মেজ বলতে পারি, ঠিক আছে। ডিস্ট্রাক্ট বা মেজ মানে একটা গোলক ধাঁধায় ফেলে দেওয়া। উল্টাটা হচ্ছে গোলক ধাঁধায় ফেলে দেওয়া না, জিনিসপত্র স্বচ্ছ করে, জিনিসপত্র ক্লিয়ারলি উপস্থাপন করা, ক্ল্যারিফাই। অকিউপাই, অকুপাই মানে হচ্ছে দখল করা, কোনো একটা জায়গা মানে নিজের দখল নিয়ে রাখা, কোনো একটা জায়গা দখল করে রাখে, দখলটাই বেস্ট, এখানে অন্য কোনো ওয়ার্ড সুন্দরভাবে ইউজ হয় না। হোল্ড বা এমপ্লয় ওই দখলকেই বুঝায়। উল্টাটা হচ্ছে ব্যাকেট, জায়গাটা খালি করে দেওয়া, ঠিক আছে, হচ্ছে প্রস্তাব। পাবলিক, পাবলিক মানে জনগণ, যেমন বোঝায় না, জনগণ বলতে অ্যাকচুয়ালি এখানে যেটা অর্থ বুঝেছে সেটা হচ্ছে সার্বজনীন, ঠিক আছে। জনগণের চেয়েও বড় একটা অর্থ যেটা এখানে ইউজ হয় সেটা হচ্ছে সার্বজনীন। এবং সার্বজনীন জিনিস কিন্তু খুবই প্রকাশ্য, সার্বজনীন জিনিস কিন্তু লুকানো হয় না। যেটা পাবলিক, ওটা পাবলিক মানে ওটা সবাই দেখতে পাবে, ওটা সবার জন্য ওপেন, সবার জন্য ওপেন, সবার জন্য ইউনিভার্সাল, ঠিক আছে। আর অ্যান্টোনিম হচ্ছে প্রাইভেট, ব্যক্তিগত। যেমন পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ঠিক আছে, একটা সরকারি একটা বেসরকারি। পাবলিকটা হচ্ছে তোমার সরকারি ভাবে সবার জন্য সুবিধা দেওয়া হয়, প্রাইভেট কিন্তু সেরকম না। পাবলিকটা বলতে গেলে পুরো মানে এখন দেখো, সরকার যদি মানুষের হয় সেক্ষেত্রে পাবলিক ইউনিভার্সিটি মানে কি, ওইটা অলরেডি সবার যেহেতু সরকার আন্ডারে, সো এটা নাগরিকদেরই একটা ভার্সিটি। আর যেটা প্রাইভেট হচ্ছে ব্যক্তিমালাকাধীন, ওটা কোনো সরকারি না, ঠিক আছে। ফ্লাইট, ফ্লাইট মানে খারাপ অবস্থা। ফ্লাইটের আরেকটা মিনিং আছে, এই মুহূর্তে মনে পড়তেছে না, বাট যে মিনিংটা লাগবে সেটা হচ্ছে খারাপ অবস্থা। মনে পড়ছে? ফ্লাইটের একটা মিনিং হচ্ছে অঙ্গীকার বা যে কি বলে ওয়াদা, ঠিক আছে। অঙ্গীকার বা ওয়াদাকেও ফ্লাইট বলা হয়। এক্ষেত্রে খারাপ অবস্থা বা দুরবস্থা বুঝাইতে ইউজ হয়েছে, ঠিক আছে, দুরবস্থা বুঝাইতে ইউজ হয়েছে। তো মিস ফরচুন বলতে পারি, অ্যান্টনি বলতে পারি ফরচুনেট। প্রলিক্স, প্রলিক্স মানে হচ্ছে বাকবহুল, অনেক বেশি কথাবার্তা সহ, অনেক বেশি মানে বাক্য সমৃদ্ধ, অনেক কথাবার্তা বলে যদি কিছু বলা হয় সেটা বাকবহুল। ভার্বোস বা গ্র্যান্ডিওস, দুইটা ওয়ার্ডই ইম্পর্টেন্ট, দুইটা ওয়ার্ডই খুবই ইম্পর্টেন্ট। প্রলিক্স ওয়ার্ডটা হচ্ছে বেশি, অ্যান্টোনিম দুইটা ইম্পর্টেন্ট, এবং অ্যান্টোনিম দুইটা আরো ইম্পর্টেন্ট। অ্যান্টোনিম হচ্ছে ল্যাকোনিক আর টার্স, ল্যাকোনিক আর টার্স, ঠিক আছে, ল্যাকোনিক আর টার্স। ওকে। পারপোজ মানে উদ্দেশ্য, এইম, টার্গেট, গোল, এটা আমরা সবাই জানি, এটা পড়ানোর কিছু নেই। প্রেফার, প্রেফার মানে পছন্দ করা, প্রেফার মানে কিন্তু অগ্রাধিকার না। প্রায়োরিটাইজ বা প্রায়োরিটি মানে অগ্রাধিকার, বাট প্রেফার মানে পছন্দ করা, ঠিক আছে। সেটাকে আমি লাইক বা প্রায়োরিটাইজ বলতে পারি। প্রায়োরিটাইজ এর অর্থ বলতে পারি হ্যাঁ পছন্দ জিনিসটা আমরা অগ্রাধিকার দেই, বাট লাইক হবে মেনলি, ঠিক আছে, উত্তর হবে লাইক। আর অ্যান্টোনিম হচ্ছে ডিসলাইক। র্যান্ডম, র্যান্ডম মানে এলোমেলো, ঠিক আছে। র্যান্ডম মানে এলোমেলো, অগোছালো, মানে একদম কোনো অনির্দিষ্ট। তো ইনডেফিনিট বলতে পারে, আনস্পেসিফাইড বলতে পারে। অ্যান্টোনিম হচ্ছে স্পেসিফিক। রিমোট, রিমোট মানে কি আমাদের টিভির রিমোট না, রিমোট মানে হচ্ছে একদম প্রত্যন্ত, দূরবর্তী, খুবই মানে অনেক বেশি দূরের কোনো জায়গা, ঠিক আছে, অনেক বেশি প্রত্যন্ত, অনেক বেশি দুর্গম কোনো জায়গা, সেটাকে বলা হয় দূরবর্তী। ডিস্টাল বা মার্জিনাল বলতে পারি। আর উল্টাটা হচ্ছে রিসলভ, রিসলভ মানে সমাধান, সলভ মানে সমাধান, রিসলভ মানে সমাধান। রিসলভ, সলভ একই জিনিস। সেটেল বলতে পারি, সেটেল মানে হচ্ছে কোনো কিছুকে নিষ্পত্তি করা। তো এটাও হচ্ছে আমার সিনোনিমের মধ্যে পড়বে। অ্যান্টোনিম হচ্ছে প্রবলেম, সমস্যা। টার্বিড, টার্বিড মানে অশান্ত, টার্বিড মানে অশান্ত। সো টার্বিড মানে অশান্ত, টার্বিড, টার্বুলেন্ট, সেম মিনিং। অশান্ত মানে হচ্ছে খুবই খরস্রোতা টাইপের বুঝায় আর কি, ঠিক আছে। টার্বুলেন্ট ফ্লো। আর প্রমিসলেস, এটা লাগবে, এই পেনটা ইউজ হইতেছে না কেন, ঠিক আছে। তার উল্টাটা হচ্ছে ক্লিয়ার বা স্টেডি, ঠিক আছে, উল্টাটা হচ্ছে ক্লিয়ার বা স্টেডি। টেনিউয়াস, টেনিউয়াস মানে সূক্ষ্ম, সূক্ষ্ম, পাতলা, মানে দুর্বল, যে অর্থই বলে টেনিউয়াসটা এটি বোঝায়। টাইনি থেকে টেনিউয়াসটা আসছে। তো উইক বলতে পারি, থিন বলতে পারি, স্লেন্ডার বলতে পারি। লাস্ট দিন এই ওয়ার্ডটা আমি তাকে দিলাম, স্লেন্ডার। স্লেন্ডার মানে থিন বা পাতলা। ওকে। আর উল্টাটা হচ্ছে স্ট্রং, ঠিক না, স্ট্রং। আনরিডেবল, আনরিডেবল মানে পড়া যায় না। এখন পড়া যায় না বলতে দুই রকম, একটা হচ্ছে খারাপ কিছু লেখার কারণে পড়া যায় না, আরেকটা হচ্ছে খারাপ ভাবে লেখার কারণে পড়া যায় না, মানে সে লিখছে এমন হবে যে আমি তার লেখাটা পড়তে পারছি না, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে এত অশালীন লিখছে যে আমি সেটা অপাঠ্য একটা জিনিস হয়েছে, ঠিক আছে।
দুই ক্ষেত্রে আনরিডেবল খাটো, এই জন্য এক জায়গায় বলবো ইললেজিবল, যে মানে পড়া যায় না, রিড করা যায় না, আর একটা হচ্ছে অবসিন বা অশ্লীল অর্থে, ঠিক আছে? তাহলে উল্টাটা হচ্ছে রিডেবল, বা আরেকটা আমি বলতে পারি লেজিবল। রিডেবলের সাথে আরেকটা যদি বলি সেটা হবে লেজিবল, ঠিক আছে? সেটা হবে লেজিবল। ভ্যালিয়ান্ট, ভ্যালিয়ান্ট বানান না কেন লাস্টে কিন্তু ই না, লাস্টে এ, ভ্যালিয়ান্ট। ভ্যালিয়ান্ট মানে সাহসী, খুবই বীর সূচক, ঠিক আছে? তো এটাকে ব্রেভ বলতে পারি, হিরোইক বলতে পারি, কারেজেস বলতে পারি, হিরোইক বলতে পারি, ঠিক আছে? আর উল্টাটা হচ্ছে কাউয়ার্ড। উইনসাম, উইনসাম মানে হাসি খুশি। উইনসাম দেখো, উইন মানে বিজয়, উইনসাম মানে যে বিজয়ী। তো উইনসাম বলতে এখানে বোঝানো হয়েছে যে বিজয়ীরা যেরকম মানে বিজয়ের আনন্দে আনন্দিত থাকে সেরকম অনুভূতি বোঝানো হয়েছে, একটা আনন্দিত হাসি খুশি চিয়ারফুল হ্যাপি বোঝানো হয়েছে। আর যে হারা যায়, যে পরাজিত হয়, তার অবস্থাটা হয় যে হ্যাঁ আমি আনন্দিত তো না, আমি দুঃখিত না, মানে আমি অবস্থা হচ্ছে একটা মানে কেমন জানি একটা ছাড়া ছাড়া অবস্থা, মানে অনুভূতিহীন অবস্থা, রিপেলেন্ট বলা হয় এটাকে, ঠিক আছে? অ্যান্টোনিম হচ্ছে রিপেলেন্ট, ঠিক আছে? অ্যান্টোনিম রিপেলেন্ট। সো এর মাধ্যমে হচ্ছে আমাদের ছক গুলো আমরা পড়া শেষ করলাম। এখন হচ্ছে জিএসটি কোশ্চেন গুলো আমরা চলে যাবো, জগন্নাথের কোশ্চেন গুলো দিয়ে শুরু করবো। অ্যাপিস মানে কি? অ্যাপিস মানে আমি যেটা বলছিলাম, অ্যাপিস, অ্যাপিস এর মিনিং মানে কিন্তু প্ল্যাসেড, ঠিক আছে? অ্যাপিস মানে কিন্তু প্ল্যাসেড, এখানে মিনার তারপর রিসোর্সফুল এরিয়া যারা হবে না। অ্যাফ্লুয়েন্ট পিপল হ্যাজ অ্যান অব্লিগেশন টু কেয়ার ফর দ্য নেইবার্স। আচ্ছা, অ্যাফ্লুয়েন্ট মানে কি? সচ্ছল। তো সচ্ছল মানুষদের একটু আশপাশের প্রতিবেশীদের তাদের কেয়ার করার ব্যাপারে অব্লিগেশন থাকে, এটাই বলতেছে। তো রান্ডাল মানে কি? অ্যাফ্লুয়েশন মানে হচ্ছে যারা অলরেডি ধনী। তো লার্জ হার্ড ওয়ার্কিং রিচার্জ হবে, নতুন হবে ওয়েলথ। হিজ সেন্স অফ ডিরেকশন ওয়াজ টেরিবল। এখন এই টেরিবল এর সিনোনিম কি? টেরিবল এর সিনোনিম অ্যাকিউট হবে না, অ্যাস্টিউট হবে না, অ্যাজাইল হবে না। অ্যাকিউট মানে তীব্র, অ্যাস্টিউট মানে বিচক্ষণ, অ্যাজাইল মানে ক্ষিপ্র, খুবই সুইফট। এই তিনটার একটাও না, হবে অ্যাপালিং। অ্যাপালিং মানে হচ্ছে আতঙ্কজনক বা টেরিবল, ঠিক আছে? আম আতঙ্কজনক। তারপর আর্টিকুলেট, আর্টিকুলেট মানে কি? জয়েন করা। আর্টিকুলেট মানে হচ্ছে জয়েন করা, যুক্ত করা, সংযুক্ত করা। এটা হচ্ছে অ্যান্টোনিম, ঠিক আছে? সেটা অ্যান্টোনিম কি হবে? ফ্রেন্ডশিপ, ক্লিয়ারলি, ইনসিয়েন্ট নাকি মাম্বল? আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি বলি ফ্রেন্ডশিপ হবে, ক্লিয়ারলি, ক্লিয়ারলিও হয় না, এনান্সিয়েট হয় না, মাম্বল। আচ্ছা, এখানে এটার অ্যান্সারটা এদিকে তাহলে নাই, এটার অ্যান্সারটা নাই, কারণ আর্টিকুলেটের অ্যান্টোনিম হলে হবে ডিটাচ টাইপের কোন একটা। ইনান্সিয়েট বা ক্লিয়ারলি, এদার ইনান্সিয়েট আর মাম্বল হবে, এদের মধ্যে যে কোনো একটা হবে। এটা পিডিএফ আমি দাগায় দিব। অ্যান্টোনিম অফ উইনসাম, উইনসাম মানে হচ্ছে হাসি খুশি, যেটা বললাম খুব প্রফুল্ল, খুবই চেয়ারফুল, ঠিক আছে? ইসলামিক ইউনিভার্সিটিতে আসছিল। এটার অ্যান্টোনিম চাইছে, তো অ্যান্টোনিমটা হচ্ছে আমাদের অড, হট, বিউটিফুল নাকি অ্যাট্রাকটিভ, কোনটা? সো এখানে অড হবে, ঠিক আছে? ওই যে রিপেলেন্ট যেটা বললাম সেই অর্থে অড হয়, ঠিক আছে? এই তিনটা হবে না। তারপর হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাপার্টেড? অ্যাপার্টেড মানে কি? বৈষম্য। অ্যাপার্টেড মানে বৈষম্য হচ্ছে আমাদের কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছিল। সো অ্যাপার্টেড মানে বৈষম্য, এটা আমি বলতে পারি ডিসক্রিমিনেশন, ডায়ালগ, ডিস্টেন্স বা অ্যাপার্ট না। অ্যাপার্ট মানে তো বিচ্যুত করা। অ্যাপ্রিহেন্সিভ, অ্যাপ্রিহেন্সিভ, অ্যাপ্রিহেন্সিভের আমাদের এখানে যদি কিছু বলে দেয় আগে বলে, যদি কিছু বলে না দেয় আমরা কি বুঝবো? সিনোনিম চাইছে। কিছু যদি বলে না দেয় আমরা বুঝবো সিনোনিম চাইছে। কি চাইছে? সিনোনিম, ঠিক আছে? চাইছে আমাদের কি? সিনোনিম। সো এখানে সিনোনিম কোনটা হবে? সিনোনিম হবে অ্যাংজিয়াস হবে। ওয়ারিড মানেও চিন্তিত, বাট হচ্ছে অ্যাংজিয়াসটা বেশি, অ্যাংজিয়াসটা উদ্বিগ্ন, এবং অ্যাংজিয়াস যে উদ্বিগ্ন, এই উদ্বিগ্নতাটা, অ্যাংজিয়াসটা উদ্বিগ্ন, ওয়ারিডটা হচ্ছে চিন্তিত, এই অর্থে বোঝায় যে কোন একটা বিষয় নিয়ে আমি চিন্তায় আছি, কোন একটা, এটা কনফিডেন্সের অভাবে নাও হতে পারে, কিন্তু অ্যাংজিয়াস মানে উদ্বিগ্ন বা উতলা হওয়ার যে ব্যাপারটা, এটা কনফিডেন্সের অভাবেও হয়। সেখানে অ্যাংজিয়াসটা মনে করি ওয়ারিড আছে, কারণ উদ্বিগ্ন হিসেবে অ্যাংজিয়াসটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ারিড আছে। রিল্যাক্স বা কোশ্চেন তো হবে না। তারপর অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট মানে হচ্ছে আমাদের পর্যাপ্ত, পর্যাপ্ত বোঝায় কিন্তু সাফিসিয়েন্ট, লিটল বা লার্জ না, ইনঅ্যাডিকুয়েটটা। দ্য ওয়ার্ড অ্যানালগাস, অ্যানালগাস মানে হচ্ছে একই টাইপের, একই ধরনের, ঠিক আছে? সিমিলার, উত্তর হবে সিমিলার। ডিসিমিলার, ডিফারেন্ট, ডিফিকাল্ট হবে না। বিউটিফুল মানে কি? বিউটিফুল এর অপোজিটিভ মিনিং চাইছে, বিউটিফুল এর অপোজিটিভ মিনিং চাইছে, তাহলে আগলি দিব। আগলি এখানে কি আছে? ম্যালিশিয়াস, স্পাইটফুল, এক্সিলেন্ট, বাউন্টিয়াস, ঠিক আছে? সো আমি যদি এখন বলি স্পাইটফুল মানে তীব্র, স্পাইটফুল হবে না, এক্সেলেন্ট বা বাউন্টিয়াস হবে না, উত্তর হবে ম্যালিশিয়াস, ক্ষতিকর, উত্তর হবে ক্ষতিকর, ঠিক আছে? ম্যালিশিয়াস। তারপর কি হবে? অ্যান্টোনিম ফর গিভেন ওয়ার্ড অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট মানে প্রচুর। সো প্রচুর এর আমার এখানে অ্যান্টোনিম চাইছে, মানে স্কার্স হবে। এটা কত? এটা আগে ক্লাসে অলরেডি পড়ে আসছে। টাইট, রেয়ার, প্রফিউজ হবে না। অ্যান্টোনিম অফ বুস্ট, বুস্ট মানে হচ্ছে কাউকে উদ্দীপিত করা, তাহলে অ্যান্টোনিম কি হবে? কাউকে আরো ডিসকারেজ করা, আরো মানে অবদমিত করা। সো অবদমিত কি হবে? কাউকে পিছিয়ে ধরে রাখা। এটা ডেপ্রিসিয়েট হবে, ডেপ্রিসিয়েট মানে তো অবস্থা খারাপ করা, ডেপ্রিসিয়েট। উত্তর হবে হচ্ছে
রিস্ট্রেইন, আচ্ছা রিস্ট্রেইন না, রিস্ট্রেইন রিস্ট্রেইন হবে না, এটা তো ডেপ্রিসিয়েট হবে। রিস্ট্রেইন হবে না, রিস্ট্রেইন মানে তো কোনো কিছু আবার ফিরে পাওয়া, যেমন আমরা রিপ্রেইন বা রিস্ট্রেইন যেটা আমরা পড়ছিলাম পরিত্যাগের পর, পরিত্যাগের অ্যান্টোনিম হিসেবে। সো রিস্ট্রেইন হবে না, উত্তর হবে ডিপ্রিসিয়েট, উত্তর ডিপ্রিসিয়েটিভ হবে। অ্যাপ্রিসিয়েট উল্টা ডিপ্রিসিয়েট, ঠিক আছে। থ্রি তারা বলে ফেলছিলাম। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ব্যারেন, ব্যারেন মানে হচ্ছে আমাদের অনুর্বর বুঝায়, তাহলে এটা অ্যান্টোনিম কি হবে? স্টেরাইল হবে না ফার্টাইল হবে? অবশ্যই ফার্টাইল হবে, কারণ ব্যারেন মানেই অনুর্বর, তাহলে স্টেরাইল তার সিনোনিম হয়ে যায়। সো স্টেরাইল হবে না, প্লেন হবে না, ওয়েস্ট হবে না, স্টেরাইল মানে কিন্তু অনুর্বর। এবং এটাকে মানে হচ্ছে আমাদের যে কোনো ওষুধ বা যে কোনো আই ড্রপ, চোখে যে ড্রপ, সেগুলো স্টেরাইল আই ড্রপ লেখা থাকে মানে জীবাণুমুক্ত আই ড্রপ, ওখানে কোনো জীবাণু মানে তার বংশবৃদ্ধি করতে পারে না, জীবাণুর জন্য ওই মাধ্যমটা উর্বর না, ওই অর্থে সেখানে স্টেরাইলটা ইউজ হয়, ঠিক আছে। জীবাণুমুক্ত করার অর্থ স্টেরাইল ওয়ার্ডটা ইউজ হয়। ইট ওয়াজ মোর দ্যান হি কুড বিয়ার, এখানে বিয়ার মানে কি? বিয়ার মানে বহন, ঠিক আছে। এই যে এনজিও সহ্য করা, ঠিক আছে, এখানে এনজিও সহ্য করা বা বহন করা বলেছি, এটা হবে না। ক্যাস্টিগেট ইজ মোর নিয়ারলি অপোজিট, ক্যাস্টিগেট মানে শাস্তি দেওয়া, এর অপোজিট কি? এক্সটল, ফলেন, চেঞ্জ দা, ইনকার্সিরেট। এখানে যদি আমি বলি ইনকার্সিরেট আটক করে, ইনকার্সিরেট হবে না, এক্সটল হবে, ফলেন হবে, চেঞ্জ হবে, চেঞ্জ হবে না, ফলেনও হয় না, উত্তর হবে এক্সটল। সিনোনিম অফ কংগ্রিগেট, সিনোনিম অফ কংগ্রিগেট, কংগ্রিগেটের সিনোনিম হচ্ছে আমাদের অ্যাসেম্বল, একত্রিত করা, গ্যাদার করা, অ্যাকিউমুলেট করা, অ্যাসেম্বল হবে, ঠিক আছে। ওই যে গ্যাদার যেটা বলছিলাম। তারপর দেখি কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড মানে কঠিন, তো এটার অ্যান্টোনিম কি হবে? সিম্পল হবে, এই যে সিম্পল অলরেডি আছে, কমপ্লেক্স, কনফিউজ, কমপ্লিকেটেড হবে না। সিনোনিম ফর দ্য ওয়ার্ড কনসাইনশিয়াস, কনসাইন্স মানে হচ্ছে বিবেক, কনসেনশিয়াস মানে বিবেকবান, সিনোনিম চাইছে। সো আমি বিবেকবান কি দিয়ে বুঝবো? কেয়ারলেস না, ইররেসপন্সিবল না, আনরিলায়েবল না, উত্তর হবে স্ক্রুপুলাস, উত্তর হবে কি? স্ক্রুপুলাস, ঠিক আছে, উত্তর হবে স্ক্রুপুলাস। তারপর অ্যান্টোনিম অফ কনজিউম, কনজিউমের উল্টা কি? স্পেন্ড, খরচ করা, কনজিউম মানে গ্রহণ করা, স্পেন্ড মানে খরচ করা। সো এটা হচ্ছে আমার অ্যান্টোনিমাস ফিচার। প্রিজার্ভ, লস বা এক্সটিং সেভাবে যায় না, প্রিজার্ভ তো হচ্ছে আমার হয়ে যায়, সিনোনিম হয়ে যায়, আমার কাছে অ্যান্টোনিম চাইছে। ক্রনিজ, আচ্ছা ক্রনিজ মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু, ক্রনিজ মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু, ক্রনিজ মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু, যেটাকে আমি ফ্রেন্ডস, এনিমিজ, ফেভারিট, আমি কোনটা দিব? আমি অবশ্যই দিব ফ্রেন্ডস, ঠিক আছে, কম্প্যানিয়ন, এনিমিজ বা ফেভারিট দিব না। সিনোনিম অফ ক্যান্সেল, ক্যান্সেল আমি কি বলছিলাম? ক্যান্সেল মানে হচ্ছে কোনো কিছু মানে বাতিল করে দেওয়া। সো বাতিল হচ্ছে তোমার বাতিল বা খণ্ডন বা রদ, যেটা বুঝে সেটা হচ্ছে অ্যানিউল, ঠিক আছে। লাস্ট দিন আমি বলছিলাম অ্যানিউল মানে কোনো কিছু খণ্ডন করা, এটা রদ করা বা রহিত করা অর্থ বা পোস্টপোন করা অর্থ ইউজ হয়, ঠিক আছে। ক্যান্সেল অর্থ ইউজ হয়, পারফর্ম, অর্ডার, অ্যানুয়াল হবে না। এই অ্যানুয়াল মানে হচ্ছে খণ্ডন বা রদ, আর এই অ্যানুয়াল মানে হচ্ছে বার্ষিক, ঠিক আছে। দুই অ্যানুয়ালের মাঝে আকাশ পাতাল পার্থক্য হবে না। ডিপ্রেস মানে কি? দুঃখিত, অ্যান্টোনিম, এটা অ্যান্টোনিম কি হবে? ডিস্ট্রেস, এনকারেজ, ক্রেস্টফলেন নাকি ইমপ্রেস? এটার উত্তর অবশ্যই ডিস্ট্রেসড হবে, এটা যে কি বলতে পারছি। ক্রেস্টফলেন কেন হবে না? ক্রেস্টফলেন আর ডিস্ট্রেসড, এটা তো ডিস্ট্রেসড হবে। আচ্ছা ওয়েট, অ্যান্টোনিম চাইছে, অ্যান্টোনিম চাইছে, এখানে আমার চাইছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম যখন চাবে অ্যান্টোনিম হিসেবে আমার হবে মানে এখানে ডিপ্রেস মানে তো দুঃখী, তো আমার এখানে বলতে হবে হচ্ছে সে দুঃখী বা অবদমিত বা হতাশ না, উৎসাহিত। উৎসাহিত হিসেবে এখানে এনকারেজ হবে, যেহেতু অ্যান্টোনিম চাইছে এনকারেজ হবে, সিনোনিম হিসেবে ভুল দেখা দিয়েছিলাম। ডিজলভ, ডিজলভের উল্টাটা কি? ডিজলভ মানে হচ্ছে মিশে যাওয়া, দ্রবীভূত, মানে আমরা দ্রবণে ডিজলভ করি না, এখানে তো দ্রবণে দ্রবীভূত হওয়া না, এখানে বুঝাইছে হচ্ছে আমাদের ডিজলভ বলতে মিশে যাওয়া, হারিয়ে যাওয়া। এটা অ্যান্টোনিম মানে হারিয়ে যাওয়া থেকে আবার ফিরে আসা, এক্সপোজ হবে, ঠিক আছে। ইজি, হিডেন বা টাফেন হবে না। সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডেলিবারেটলি, ডেলিবারেট মানে হচ্ছে চিন্তিত, ডেলিবারেটলি সুচিন্তিত ভাবে। তো সুচিন্তিত ভাবে কি হবে? হচ্ছে আমাদের ইন্টেনশনালি, ঠিক আছে, সিনোনিম হচ্ছে ইন্টেনশনালি। ডেস্টিটিউট ইজ দ্য মোস্ট সিমিলার, ডেস্টিটিউটের সাথে কি মিলবে? ডেস্টিটিউটের সাথে মিলবে হচ্ছে আমার ডেস্টিটিউটের সাথে আমার কি মিলবে? ডেস্টিটিউটের সাথে মিলবে ডিসোলেট, ডিসোলেট, অ্যাফ্লুয়েন্ট, ইম্পোভারিশড, মেলিকুলাস। আচ্ছা ডেস্টিটিউট, ডেস্টিটিউটের সাথে হচ্ছে ডিসোলেট হবে, ডেস্টিটিউটের সাথে ডিসোলেট হবে। অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড হচ্ছে ডার্থ, ডার্থ এর যে নাম করাইছিলাম, ডার্থটা হচ্ছে আমি পড়াইছিলাম, ডার্থ হচ্ছে স্বল্পতা, কোনো কিছু ঘাটতি, স্বল্পতা বা ঘাটতিকে হচ্ছে ডার্থ বলে। এটা হচ্ছে আমি একদম প্রথম ক্লাসে খুব সুন্দর পড়েছিলাম। তো এটা হচ্ছে আমার অপোজিট মিনিং, যেহেতু ল্যাক হবে না, পোভার্টি হবে না, ডেথ হবে না, উত্তর হবে অ্যাবান্ডেন্স। জাহাঙ্গীরনগর 11 অর্থে আসছিল। ওয়ার্ড হ্যাভিং অপোজিট মিনিং অফ ডোমেস্টিক, ডোমেস্টিক মানে গৃহপালিত, এটার অপোজিট কি হবে? এটার অপোজিট হবে হচ্ছে আমার ফরেন, বিদেশি, মানে ঘরে গৃহপালিত না, ঘরের বাইরে, বিদেশি, বাইরে, ঠিক আছে। অ্যান্টোনিম অফ ডিসপ্যারিটি, ডিসপ্যারিটি মানে হচ্ছে অসমতা, তাহলে অ্যান্টোনিম কি হবে? সমতা জাতীয় কিছু হবে। সমতা জাতীয় কিছু কি? আমার কমপ্লেসেন্স, ডিস্ট্রাকটিভ, স্টেবল আর লাইকনেস। ডিস্ট্রাকটিভ আর লাইকনেস তো হবে না। এখন যদি আমি কমপ্লেসেন্সের কথা বলি, কমপ্লেসেন্স মানে হচ্ছে সুখ,
বা হচ্ছে আত্মতৃপ্তি, সো এখানে সুখের আবার আসতেছে না, এখানে হবে স্টেবল। তারপর আসো ডিসেমিনেট, ডিসেমিনেটের ইয়া কি হবে, ডিসেমিনেটের সিনোনিম কি হবে, ডিসেমিনেটের সিনোনিম হবে হচ্ছে আমার ডিসেমিনেট, ডিসেমিনেটের সিনোনিম, ডিসেমিনেটের সিনোনিম হচ্ছে আমার ইয়া হবে, খুব সম্ভবত এলিমিনেট হবে। অ্যান্টোনিম অফ ডিকে, ডিকে মানে হচ্ছে ক্ষয়, ডিকে মানে হচ্ছে ক্ষয়, ঠিক আছে, ডিকে মানে হচ্ছে ক্ষয়। সো ক্ষয় যখন হবে, ক্ষয়ের অ্যান্টোনিম কি হবে, কোনো কিছু গড়ে তোলা, গড়ে তোলা বলতে আমার যে স্ট্রেংথ, ক্ষয় মানে তো হচ্ছে ক্ষয় মানে তো দুর্বল করা, করে কিছু ভেঙে চলে আস্তে আস্তে সেটা ক্ষয় হয়ে যাবে, সেটা বিলীন হয়ে যাবে বোঝায়। স্ট্রেংথ বলতে এখানে বুঝাইছে তোমার ডাউনফল, ডিক্লাইন বা কোলাপস, এই তিনটার কোনোটাই তো হচ্ছে ক্ষয়ের অ্যান্টোনিমাসলি মিনিং করতেছে না, এগুলো সব সিনোনিমাসলি মিন করতেছে, কোলাপস বলো, ডাউনফল বলো, ডিক্লাইন বলো, সেজন্য এখানে অ্যান্সার হচ্ছে আমার স্ট্রেংথ। ওয়ার্ড ডরমেন্ট, এই ওয়ার্ডটা জানো কয়বার আসবো, ডরমেন্ট মানে সুপ্ত, ঘুমন্ত, ঠিক আছে, অন্তর্নিহিত। সো এটার ক্লোজেস্ট মিনিং হচ্ছে আমার ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়। তারপর ডিসকার্ড, ডিসকার্ড মানে কি বলছিলাম, ডিসকার্ড মানে বাতিল করা, সো বাতিল এখানে কোনটা হবে, বাতিল মানে কুইট হবে, ডিফিউজ না। এলিমিনেট, এলিমিনেট মানে হচ্ছে বাতিল করা, এলিমিনেট এখানে কোনটা হবে, রিমুভ, বাদ দেয়া। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইমানসিপেট, ইমানসিপেট মানে মুক্তি, তার অ্যান্টোনিম মানে কি, কাউকে হচ্ছে আটক করা, কাউকে ধরে নিয়ে যাওয়া, সো এখানে ফ্রি হবে, ইনকার্সিনেট হবে, কি হবে আমার বলতে অ্যান্টোনিম। সো আমি যদি এখন দেখি আমি যদি এখন দেখি ইনকার্সিরেট, ইনকার্সিরেট, এনক্লেভ, এনসেভ, ঠিক আছে, এনক্লেভ আর এনস্লেভ যদি আমি ধরি, এটার অর্থ হচ্ছে এনস্লেভ হবে, ফ্রি ইনকার্সিনেট এনক্লেভ হবে না। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এক্সটেম্পোর, এই ওয়ার্ডটা পড়েছিলাম, এক্সটেম্পোর মানে কিন্তু হচ্ছে অপ্রস্তুত, আচমকা। সো এটার অ্যান্টোনিম চাইছে, এর মানে হচ্ছে তোমার প্রিপেয়ার্ড। আর্স্টওয়াইল মানে কি, পূর্বকালীন, অলরেডি আগে, মানে পূর্ববর্তী কি হচ্ছে, পূর্ববর্তী আগে বুঝাতে আমার ফর্মাল ইউজ হবে। ইকোলজিক্যাল কিসের সাথে রিলেটেড, ইকোলজিক্যাল এনভায়রনমেন্টের সাথে রিলেটেড, ইকোলজি মানে বাস্তুতান্ত্রিক, তো এনভায়রনমেন্টের সাথে এটা রিলেটেড হবে, ঠিক আছে, ইকোনমি বা অ্যাটমসফিয়ার বা ডেমোগ্রাফি না। সিনোনিম অফ ইরাটিক, ইরাটিক মানে কি বলছিলাম লাস্ট ক্লাসে, ইরাটিক মানে বলছিলাম হচ্ছে উদ্ভট, ইরাটিক মানে বলছিলাম হচ্ছে উদ্ভট। সেখানে উদ্ভট কোনটা হচ্ছে, ডিলিশিয়াস, ক্যাপ্রিশিয়াস, টেম্পোরারি, হ্যাজার্ডাস। যদি আমি দেখি ডিলিশিয়াস, টেম্পোরারি তো হবে না, ক্যাপ্রিশিয়াস আর হ্যাজার্ডাস, হ্যাজার্ডাস মানে হচ্ছে ধ্বংসাত্মক, কিন্তু ইরাটিক মানে হচ্ছে খামখেয়ালি, সেখানে আমার খামখেয়ালি হবে, ধ্বংসাত্মক হবে না। উদ্ভটটা ধ্বংসাত্মক হয় না, কিন্তু উদ্ভটটা প্রচুর খামখেয়ালি হয়। মিনিং অফ দ্য ওয়ার্ড এক্সিট, এক্সিটের মানে কি, এক্সিটের মানে হচ্ছে এন্ট্রি না, ব্যাকডোর না, আউটলেট, আউটলেট হবে। এক্সাইল মানে কিন্তু নির্বাসন, এক্সাইল মানে নির্বাসন। একটা হচ্ছে এক্সিট, যে মানে এখান থেকে তুমি বের হইতে পারবা, এখান থেকে তুমি নিজের স্বেচ্ছা বের দেবো, তোমাকে বের করতে পারি, কিন্তু এক্সাইল মানে তোমাকে বের করে দেবা, ঠিক আছে। পসিবল সিনোনিম অফ 45, সিনোনিম অফ 45, 45 মানে জিরো করা, এটার সিনোনিম কি হবে, ডিফেন্ড হবে, ইম্পোজ, অ্যাবান্ডন বা ডাইলুট হবে না, ঠিক আছে। তারপর আসো অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফিলদি, ফিলদি মানে কি নোংরা, সেটার অ্যান্টোনিম কি হবে, ক্লিন হবে, পরিষ্কার। ইট ইজ ফিউটাইল টু আর্গু উইথ হিম, মানে কি তার সাথে ঝগড়া করা বৃথা, তার সাথে ঝগড়া করা পুরো ওয়েস্টেজ, ফালতু, সেটার অর্থ কি, এটা ইউজলেস, অলরেডি ইউজলেস আছে, বাকিগুলো হবে না, আগে মিলে গেছে। অ্যান্টোনিম অফ ফিকটিশিয়াস, ফিকটিশিয়াস লাস্ট ক্লাসে পড়াইছি, ফিকটিশিয়াস মানে কি, কাল্পনিক, ফিকশন মানে কল্পনা, ফিকটিশিয়াস মানে কাল্পনিক, এটা অ্যান্টোনিম কি, রিয়ালিস্টিক হবে, আর্টিফিশিয়াল হবে না, সুপারফিশিয়াল হবে না, জেনুইন হবে না, ইমাজিনারি হবে, ইমাজিনারি হবে না, জেনুইন হবে, ঠিক আছে। আসো আর কই, which one is dissimilar, এখানে কোনটা dissimilar, সিনসিয়ার সচেতন, কর্ডিয়াল আন্তরিক, জেনুইন হচ্ছে সঠিক বা হচ্ছে অরিজিনাল, যেটা আমরা বোঝাই আসল। তো আসল, সচেতন, আন্তরিক, এগুলো সবই কিন্তু এক টাইপের মিনিং বোঝায়, পজিটিভ মিনিং বোঝায়, ফলসটা খালি নেগেটিভ মিনিং বোঝায়, মিথ্যা বোঝায়, ঠিক আছে। সবই কিন্তু সত্য, পজিটিভ, সত্য, ন্যায়, আন্তরিকতা, এগুলোর সাথে রিলেটেড, এটাই খালি নেগেটিভ মিনিং। সো এটা হচ্ছে মানে অ্যানসার, ডিসিমিলার, এটা সবার আলাদা। ফ্লেক্সিবল মানে কি, ইলাস্টিক, নমনীয়, ঠিক আছে, ওইটাকে মানে ওইটা ভঙ্গুর না, ফ্লেক্সিবল। আমি প্লাস্টিক বলতাম যদি ইলাস্টিক না হয়, যেহেতু ইলাস্টিক আছে, আমি হার্ড নরমাল তো বলবোই না, প্লাস্টিকও বলবো না, প্লাস্টিক অ্যান্সার হবে না। ওকে, অপোজিট মিনিং অফ হার্টেন, হার্ট থেকে হার্ট মানে হচ্ছে হৃদয়, হার্টেন মানে হচ্ছে কারোর সাথে আন্তরিক হওয়া, যেটার অপোজিট মানে কারোর সাথে আন্তরিক সম্পর্ক না থাকা, সেটা উত্তর হবে আমার হচ্ছে ডিসিভ হবে, ডিসিভ হবে, ডিসিভ হবে, তো ডিসিভ হবে, ডিসিভ মানে প্রতারণা করা। হাংরি, হাংরির অ্যান্টোনিম কি, হাংরির অ্যান্টোনিম অ্যাংরি, ফিলিং থার্স্টি, থার্স্টি হবে না, পিপাসিত হবে না, ফিলিং অনুভূত হবে না, অ্যাংরি হবে না, স্যাটিয়েটেড হবে, স্যাটিয়েটেড মানে হচ্ছে তৃপ্ত, স্যাটিয়েটেড মানে হচ্ছে তৃপ্ত। ওয়ার্ড ইনফিনিটি, ইনফিনিটি মানে কি, অসীম, এই যে স্টেট অফ হ্যাভিং নো এন্ড অর লিমিট, ঠিক আছে। ডি নাম্বারটা হচ্ছে আমার অ্যানসার, ডি নাম্বারটা হচ্ছে আমার অ্যানসার, কোট করে দিলাম। ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইনগ্রেডিয়েন্ট, ইনগ্রেডিয়েন্ট মানে কি, উপাদান, এলিমেন্ট, এলিমেন্ট কোথায় আছে, এই যে এলিমেন্ট, এলিমেন্ট অ্যানসার। তারপর আসো অ্যান্টোনিম অফ ইম্পার্টিনেন্ট, ইম্পার্টিনেন্ট মানে কি, ইম্পার্টিনেন্ট মানে হচ্ছে অপ্রাসঙ্গিক, ইররিলেভেন্ট। সব কিন্তু আমার পড়ানোর জিনিস বারবার ফেরত আসতেছে, কতগুলো পড়ানোর জিনিস আমি স্লাইডে মানে আগে জিনিস বারবার ফেরত আসছে, দেখছো, সেটা অ্যান্টোনিম কি হবে, যেটা হচ্ছে আমার ইররিলেভেন্ট না, অলরেডি হচ্ছে আমার টপিকের সাথে আছে, ঠিক আছে। ইম্পার্টিনেন্ট যদি আমি বলি বোল্ড, রেসপেক্টফুল, টকেটিভ, গডলেস, কোনটা হবে, এটা এখানে যদি আমি অ্যান্টোনিম খুঁজতে যাই রিলেভেন্ট জাতীয় কিছু, তাহলে এটা আমার রেসপেক্টফুল হবে, গডলেস।
অল্টারনেটিভ অফ দ্য ওয়ার্ড ক্লোজ অফ মিনিং অফ ইন্ডিজেনাস, ইন্ডিজেনাস মানে যেটা এদিকে মানে নেটিভ বুঝায়, সেটা এই যে নেটিভ এদিকে আছে, ফরেন বা লোকাল। আচ্ছা নেটিভ হচ্ছে লোকালটা বেশি কারেক্ট, বাট হচ্ছে নেটিভই হবে, নেটিভই হবে দিস না, নেটিভই হবে। ইন্ডিজেন্স যেটা বলছিলাম, ইন্ডিজেন্সের সিনোনিম, ইন্ডিজেন্সের সিনোনিম অটোনমি, পভার্টি, ল্যাভিশ না ডরমেন্ট। ইন্ডিজেন্স, ইন্ডিজেন্স মিনিটে দেখে আসি, ইন্ডিজেন্স মিনিটে অভাব। ইন্ডিজেন্স মানে হচ্ছে অভাব, সো অভাব অনুযায়ী এটার অ্যান্সার হচ্ছে হচ্ছে আমাদের ল্যাভিশ হবে, এটার অ্যান্সার খুব সম্ভবত ল্যাভিশ হবে। ওয়েট সরি সরি, ল্যাভিশটা অ্যান্টোনিম, ল্যাভিশটা অ্যান্টোনিম, ল্যাভিশ মানে প্রচুর, ল্যাভিশটা অ্যান্টোনিম, ল্যাভিশ মানে প্রচুর, ল্যাভিশ, ল্যাভিশ অ্যান্টোনিম বল, ল্যাভিশ হচ্ছে তো সিনোনিম, তাহলে পভার্টি হবে। ইন্ট্রিকেট, ইন্ট্রিকেট হচ্ছে তোমার ইয়া করা, কমপ্লিকেটেড করে, ইন্ট্রিকেটেড হচ্ছে কঠিন করা, আর বেশি জটিল করা, সেটার অ্যান্সার কমপ্লিকেটেড হবে, ওপেন সফিস্টিকেটেড সিম্পল হবে না। ও অ্যান্টোনিম চাইছে, অ্যান্টোনিম যদি চাই থাকে এটা হচ্ছে সিনোনিম, তো আমার কাছে যদি অ্যান্টোনিম চাই থাকে তাহলে ইন্ট্রিকেটেড অ্যান্টোনিম হবে সিম্পল, ইন্ট্রিকেটেড অ্যান্টোনিম হচ্ছে আমার সিম্পল হবে, এটা হচ্ছে সিনোনিম, এটা হচ্ছে অ্যান্টোনিম, আমার কাছে চাইছে অ্যান্টোনিম, খেয়াল করতেছে না। আবার আসছে ইন্ডিজেনাস, এটা অ্যান্টোনিম, গতবার একটু আগে দেখো, একটু আগে কি আসছিল, একটা আসছিল সিনোনিম, হচ্ছে এই যে ক্লোজ মিনিং অফ ইন্ডিজেনাস, জানি এরকম 5-6। এইবার আসছে সেম জিনিস আরো 10 বছর পর ইসলামিক ইউনিভার্সিটি, এই জিএসপি তে আসছে অ্যান্টোনিম হিসেবে, সেটা অ্যান্সার ফরেন হবে। জিওপার্ডি, জিওপার্ডি মানে বিপদ, তো এটা সিনোনিম কি হবে, বিপদের সিনোনিম এক বছর আমরা পড়ছিলাম পেরিল, ওকে, ইমপেরিল মানে বিপদ ফেলা, তো পেরিল মানে বিপদ। সিলেক্ট ওয়ার্ড হ্যাভিং সিমিলার মিনিং উইথ নলেজ, নলেজের সাথে সিমিলার মিনিং আছে এমন ওয়ার্ড কি, ইনকারেক্ট না, প্রপার না, অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস হবে, কারণ যে যত জ্ঞানী সে তত সচেতন, সো অ্যাওয়ারনেস হবে। Which of the following is not related to a way of laughing? আচ্ছা way of laughing, আচ্ছা বিভিন্ন ওয়েতে দেখি, গিগল, গুফাও, গ্র্যাব। এখানে গ্র্যাবটা হচ্ছে মানে তোমার কিছু ধরা বা কোনো কিছু গ্র্যাব করা, যেটা কি কোনো কিছু ধরতে পারে, কোনো কিছু ধরা, ধরাই যদি বলি, সো এখানে ধরাটা হচ্ছে মানে অ্যান্সার। এই গিগল মানে হচ্ছে তোমার মুচকি হাসা বা খিক করে আসা, গোপা হচ্ছে অট্ট হাসি, চাকলা হচ্ছে গিগল বলে সেম, ঠিক আছে। ল্যাবরেটরি যেটা পারছেন, ল্যাবরেটরি বলে কিন্তু ওয়াশরুম বোঝায়, সো এই যে প্লেস টু ডিসচার্জ ফ্রম দ্য বাওয়েলস, বাওয়েলস মানে হচ্ছে আমাদের ইয়া বোঝায়, যে ক্ষুদ্রাণু বৃহদান্ত্র, আমাদের যে পার্টে ডাইজেশন হয় সেই পার্টটাকে বাওয়েল বোঝায়, ঠিক আছে। সব বাওয়েলের থেকে হচ্ছে যখন আমরা মানে আমাদের ওয়েস্ট প্রোডাক্টস গুলো এক্সপ্রেশন করি সেটাকে বলা হয়, সেই জায়গাটাকে বলে ল্যাবরেটরি। লয়াল, লয়াল মানে বিশ্বস্ত, বিশ্বস্ত এই যে ট্রুথফুল, ফেথফুল, ট্রুথফুল মানে কিন্তু সত্যবাদী, ট্রুথফুল মানে কিন্তু সত্যবাদী, বিশ্বস্ত না। সো যদি আমার বিশ্বস্ত ডিরেক্ট যেহেতু আছে, ফেথফুল, আমার ট্রুথফুল অ্যান্সার হবে না, আর ওবেডিয়েন্ট অনেস্ট হবে না, ক্লোজেস্ট মিনিং অবশ্যই ফেথফুল হবে, একটু খেয়াল করে থাকতে হবে এগুলা, আমার মতো ভুল করা যাবে না। লাম্বার, নিয়ারেস্ট মিনিং অফ লাম্বার, ঠিক আছে, নিয়ারেস্ট মিনিং অফ লাম্বার, লাম্বারের সাথে কিসের সাথে মিলে, বাস্কেট, ফুড, মানি, এটার সাথে উডের মিলে। লাম্বার মানে হচ্ছে কাঠ চেরাই, লাম্বার মানে হচ্ছে কাঠ চেরাই করা, ঠিক আছে, বড় বড় কাঠ গাছের কাণ্ড যে চেরাই করে সেগুলোকে লাম্বার বলা হয়। অ্যান্টোনিম অফ মিগার, মিগার মানে কি বলছিলাম, অনুর্বর, অনুর্বর হচ্ছে তোমার অল্প, অনুর্বর অল্প, যে অর্থ আমার সাথে মিলে, এনাফ, মেজার, লিটল কোনোটাই মিলে না, মিলে হচ্ছে স্ক্যান, স্ক্যানটি মানে হচ্ছে অল্প, এখানে স্ক্যান মানে হচ্ছে অল্প ইনফরমেশন। মিক, মিক মানে কিন্তু খুবই দুর্বল, খুবই পাতলা, সেখানে কি বোঝাবো, মাইল্ড হবে, জেন্টাল, স্যাভেজ, ডোমেস্টিকেটেড না। অ্যান্টোনিম অফ মেমোরি, মেমোরিটা কি হবে, ফরগেটফুলনেস, এই যে যেটা পাওয়া গেছে। সিনোনিম অফ মর্টাল, মর্টাল মানে হচ্ছে মরণশীল, সেখানে আমাকে স্পিরিচুয়াল আধ্যাত্মিক হবে না, বডিলি হবে, সিনোনিম যদি চাই বডিলি হবে, এয়ারলি বা ইমর্টাল হবে না, ঠিক আছে, স্পিরিচুয়াল হতে এয়ারলি হয়ে যায়। বায়োগুলো নোম্যাড, নোম্যাড মানে কি তোমার যাযাবর, সেটার অ্যান্টোনিম কি হবে, যে অলরেডি একটা জায়গায় থাকে, সেটেলড, ঠিক আছে, বব করে যাযাবর, একটা জায়গায় মানে ভলাটাইল, এই হলো আর কি ব্যাপার। এখানে এই তিনটা হবে না। নেবিউলাস, নেবিউলাস আসে নেবুলা থেকে, নিহারিকা মানে অস্বচ্ছ, ঘোলাটে, ধোয়া ধোয়া, সেটার অ্যান্টোনিম কি হবে, একদম ক্লিয়ার, ভ্যাগ আর ক্লিয়ার হবে না, ইন্টারেস্টিং হবে না, উত্তর হবে ক্লিয়ার। ননসেন্স, ননসেন্স মানে কি, যার কোনো সেন্স নাই, ঠিক আছে, যার কোনো মানে কি বলা যায়, যার কোনো মাথার ঠিক নাই। আমি এখানে কি বলবো, নো সেন্স, সেন্সলেস, মিনিংলেস পড়ে নাকি হুইজ এ ম্যাড, অ্যাকচুয়ালি ননসেন্স কিন্তু পাগলদের বলা হচ্ছে, এখানে হুইজ এ ম্যাড হবে। এই তিনটা কিন্তু কাছাকাছি গেছে বাট এক্সাক্ট না, একটু বুঝে লাগে। অ্যান্টোনিম অফ অপোজিট, অ্যান্টোনিম অফ অপোজিট, আচ্ছা অপোজিট, অপোজিটের অ্যান্টোনিম হচ্ছে আমার ক্ল্যারিফাই, অপোজিটের অ্যান্টোনিম হচ্ছে আমার ক্ল্যারিফাই, ঠিক আছে, অপোজিটের অ্যান্টোনিম হচ্ছে আমার ক্ল্যারিফাই। অবসোলেট, অবসোলেট মানে পরিত্যক্ত, এর অ্যান্টোনিম কি, আউট অফ ডেট না, অ্যান্টিকোয়েটেড না, ভেনেরেবল না, উত্তর হবে মডার্ন, ঠিক আছে, মানে অপ্রচলিত, এটা অপ্রচলিত অর্থে ইউজ হয়, ঠিক আছে, অপ্রচলিত অর্থে ইউজ হয়, পরিত্যক্ত বা অপ্রচলিত অর্থে ইউজ হয়। ক্লোজ মিনিং অফ দ্য ওয়ার্ড অকুপাইড, অকুপাইড মানে দখল করা, অলরেডি কি যে এঙ্গেজ, অলরেডি সে অকুপাইড, অলরেডি সে ওয়ার্কিং, এঙ্গেজ, ইনভলভ, ঠিক আছে, সিগনিফিকেন্ট প্রোডাক্ট বা লোকেশন হবে না। তারপর আসো
অর্ডিনারি, অর্ডিনারি মানে কি একদম সাধারণ, নরমাল আর ইউজুয়াল, বাকিগুলো হবে না। এটা দেখলে বোঝা যায়। বেস্ট, ক্লিনেস্ট, ওল্ডেস্ট, ডার্টি, এগুলো সব পরিচিত ওয়ার্ড, এগুলো ব্যাখ্যা করা কিচ্ছু নাই। সিনোনিম ফর অবসেসড, অবসেসড মানে কোনো কিছুর মধ্যে ডুবে থাকা, নিমজ্জিত থাকা। সো ফিক্সেটেড, ফ্রেনজিড, ফ্র্যাঙ্টিক না ফেজড। একটু খেয়াল করো, তোমার যদি আমি বলি কোনো কিছুর মধ্যে হচ্ছে ইয়া থাকা, ফিক্সেট মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে জমাট বাঁধা, ফিক্সেট বলতে জমাট বাঁধা বোঝায়, সেখানে জমাট বাঁধা হবে না, জমাট বাঁধা হবে না। উত্তর হবে ফ্রেনজিড। ফ্রেনজিড মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে একদম মত্ত থাকা, ঠিক আছে, কোনো কিছুর মধ্যে মত্ত, কোনো কিছুর মধ্যে মেতে থাকা। অবসেসড বলতে ফ্রেনজিড বোঝায়। ফলোইং, which of the following can be an antonym for public? পাবলিক আর অ্যান্টোনিম কি? যেটা হচ্ছে মানে পাবলিক বলতে কি বোঝায়? সবার জন্য, সার্বজনীন। সার্বজনীন হবে না, সিসেট, সেক্লুশন, সেক্লুশন কোনটা? আমি যদি এখন বলি সেক্লুশন মানে হচ্ছে নির্জনতা, সেক্লুশন মানে হচ্ছে নির্জনতা। অ্যান্টোনিম যদি বলতে হয় উত্তর সেক্লুশন হবে, ঠিক আছে। Which phrase contains word that is opposite in meaning to each other? একটার সাথে অপোজিট কোনটা? প্লাইট মানে দুরবস্থা, রিলিফ মানে হচ্ছে মানে স্বস্তিতে, নিঃশ্বাস, স্বস্তিতে হাফ ছেড়ে বাঁচা, ঠিক আছে। সো প্লাইট মানে অস্বস্তি, রিলিফ স্বস্তি। এটা কিন্তু আমার অ্যান্সার আমি অলরেডি পেয়ে গেছি। ব্রাইট, শাইনি, সিনোনিমাস। ডেথ এন্ড ডিসলিউশন এরাও সিনোনিমাস। ডিসলিউশন মানে হচ্ছে হারা যাওয়া, মিশে যাওয়া, ডেথ মানে হচ্ছে হারা। ওয়ার আর কন্টেনশন, ওয়ার আর কন্টেনশন, কন্টেনশন তর্ক, বিতর্ক, ওয়ার মানে যুদ্ধ, যুদ্ধ বিতর্ক। সো এটাও সিনোনিমাস। অ্যান্টোনিমাস হচ্ছে একমাত্র এটা। সিনোনিম অফ প্যাসিভ, প্যাসিভ মানে নিষ্ক্রিয়, তাহলে সিনোনিম কি হবে? সিনোনিম হবে হচ্ছে ইনার্ট। এই যে ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাস আমরা বললাম নিষ্ক্রিয় গ্যাস, নবল গ্যাস, সেই ইনার্ট হবে। অ্যাক্টিভ, অ্যালার্ট, প্লেফুল হবে না। নিয়ারলি অপোজিট মিনিং টু কার? প্রলিক্স এর। প্রলিক্স মানে আমি কি বলছিলাম? প্রলিক্স মানে বলছিলাম হচ্ছে খুবই বাকবহুল, খুবই কথা মানে কথা সমৃদ্ধ, ঠিক আছে। সেই অর্থে এটা যদি আমি অপোজিট বলে, অপোজিট হবে টার্স। অল্প কথায় অনেক গভীর কিছু বোঝানো, ঠিক আছে। ল্যাকনিক আর টার্স দুটোই বোঝায়, অল্প কথায় অধিক কিছু বোঝানো। প্রফিউশন, এটা আসছে হচ্ছে প্রাচুর্য থেকে, ঠিক আছে। প্রফিউশন আসছে প্রফিউজ বা অ্যাবান্ডেন্ট থেকে, সেটার সিনোনিম হচ্ছে অ্যাবান্ডেন্স। প্রোক্লেম মানে প্রচার করা। মেক নোন পাবলিকলি, মেক নোন পাবলিকলি। ক্লেম লাউডলি, শাউট ক্রাই না, শাউট আর ক্রাই মানে চিল্লানো, চিৎকার চেঁচামেচি করা, এগুলো না। প্লাইটার সিনোনিম, আচ্ছা প্লাইটের সিনোনিম। এখন দেখো প্লাইটের সিনোনিম আমি যেটা বলছিলাম দুরবস্থা, দেখো দুরবস্থা আবার আসে সাফারিং, এয়ার ট্রাভেল, কল বা ক্রুজ না। অঙ্গীকার ওয়ার্ড ওই মিনিটে কিন্তু আমার এখনো লাগেনি, তুমি অঙ্গীকার মিনিট ইউজ করি। কিওর অফ অল ডিজিজ, এই জিনিসটা বারবার লাগবে, এটার অর্থ প্যানাসিয়া, মুখস্থ করে ফেলো। এই জিনিস বারবার আসে, কেন জানি বারবার আসে, এই জিনিস খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এক্সরসিজম, ইনক্যান্টেশন, ইনক্যান্টেশন জাদু বুঝে, ইনক্যান্টেশন মানে হচ্ছে জাদু। লার্জ মেটেরিয়াল ইম্প্যাক্টস অন আর্থ, আচ্ছা এইখানে বোঝানো হয়েছে ইম্প্যাক্টস অন আর্থ হ্যাজার্ড অন লাইফ। এখানে ওয়ার্ড পোজ, আচ্ছা কন্টিনিউ টু পোজ এ ন্যাচারাল হ্যাজার্ড। এখানে পোজ বলতে কি বোঝানো হয়েছে? পোজ মানে হচ্ছে অ্যাজিউম, হ্যাঁ অ্যাজিউমই হবে, কারণ ইম্প্যাক্টস অন আর্থ কন্টিনিউ টু পোজ এ ন্যাচারাল হ্যাজার্ড টু লাইফ অন আর্থ। তো হচ্ছে লার্জ মেটেরিয়াল এগুলো হচ্ছে এরা হচ্ছে আদৌ ইম্প্যাক্ট হবে অথবা আর্থ হচ্ছে তার যে অবস্থা আছে সেই অবস্থাতেই একটা ন্যাচারাল হ্যাজার্ডে ইয়া করা শুরু করলো, সেটা অ্যাজিউমই হবে, ওকে। তারপর যদি বলি কারেক্ট মিনিং অফ পারপোজ, কারেক্ট মিনিং অফ পারপোজ হচ্ছে আমার অলরেডি প্ল্যান, কারণ পারপোজ হচ্ছে উদ্দেশ্য। তো প্ল্যান পরিকল্পনা, মানুষ উদ্দেশ্যের কারণে পরিকল্পনা করে, কোন উদ্দেশ্যকে কেন্দ্র করে পরিকল্পনাটা করে, ঠিক আছে। আচ্ছা এই লাইনটাকে যদি আমি একটু এক্সপ্লেন করি, ওই সময় একটু আগে যেটির মধ্যে এক্সপ্লেন করি, আমি যদি বলি লার্জ মিটারাইট ইম্প্যাক্টস মানে হচ্ছে বড় বড় যে সব উল্কার আছে, মিটারাইটস গুলো আছে, হয় ওগুলো ইম্প্যাক্ট ফেলবে, অথবা আর্থ কন্টিনিউ টু পোজ এ ন্যাচারাল হ্যাজার্ড, অথবা হচ্ছে পৃথিবী নিজে কন্টিনিউ করবে একটা ন্যাচারাল হ্যাজার্ড মানে ইয়া করার জন্য, ইম্পোজ করার জন্য টু লাইফ অন আর্থ, ঠিক আছে। সো এইখানে হচ্ছে আমার অ্যাজিউমই হবে, ক্লেম বা মডেল বা প্রেজেন্ট হবে না। সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্রেফার, প্রেফার মানে কি? পছন্দ করা। সো পছন্দের সিনোনিম কি হবে? সিনোনিম হচ্ছে চুজ, কারণ পছন্দের জিনিসটাকে আমরা চয়েস করে নিই, ঠিক আছে, বাছাই করে নিই, তাই এগুলো হবে না। ইন্টারভিউ ফর সার্ভিস র্যান্ডমলি সিলেক্টেড মানে কি? ইনডিসক্রিমিনেটলি, কোন রকম সিনসারি বা কোন রকম বেছে বেছে না, র্যান্ডমলি মানে গণহারে যে কোনো ভাবে তোমার অনির্দিষ্টভাবে সিলেক্ট করা, ইনডিফিনিটলি, ইনডিসক্রিমিনেটলি হবে, ঠিক আছে, এগুলো হবে না। সিনোনিম অফ রিমোট, রিমোটের কি হবে? যে রিমোট হচ্ছে ডিস্ট্যান্ট, দূরবর্তী বলছিলাম না, ডিস্ট্যান্ট মানে দূরবর্তী। তারপর আসে রিজলভ দ্য অ্যাক্ট মোর ওয়াইজলি মানে কি? সেটা খুব সহজে, খুব বুদ্ধিমত্তার সাথে সমাধান করছে। স্যার কনসেন্টেড, ডিসাইডেড, প্রমিস দ্য হোপ, এর উত্তর হবে কনসেন্টেড নাকি তোমার হচ্ছে মোর ওয়াইজলি ইন দ্য ফিউচার, হি রিজলভ টু অ্যাক্ট মোর ওয়াইজলি ইন দ্য ফিউচার, সেটা কনসেন্টেড হবে, ঠিক আছে। কনসেন্ট মানে সমাধান হওয়া বা সম্মত হওয়া, সম্মত সমাধান এগুলাই বুঝে, ঠিক আছে। কনসেন্টেড এগুলো হবে না। সাবটারফিউজ, সাবটারফিউজ মানে কি? ডিসেপশন, স্মার্টনেস, ভেরি ক্লেভার, প্রোটেস্ট। সাবটারফিউজ মানে হচ্ছে প্রোটেস্ট বা প্রোটেস্ট না, সাবটারফিউজ মানে ডিসেপশন, ডিসেপশন বা ঘৃণা, যে একটা মানে কি বলা যায়, মানে ভিতরের মধ্যে একটা ইয়া জমা থাকে না, একটা অ্যাপাথি জমা থাকে না, সেটাকে ডিসেপশন বলা হয়। সো এটাকে সাবটারফিউজ বলা হয়। রাগ বা ক্ষোভ বা কোনো একটা জেদ ভিতরে জমা না রেখে কোনো কিছু করে দেওয়াকে বলা হয় উইদাউট সাবটারফিউজ। মাদার ম্যানভেলে এই শব্দটা আছে। স্কাটার, এটার মিনিংটা কি? স্কাটারের মিনিংটা কি? স্কাটারের মিনিংটা যদি আমি বলি, স্কাটারের মিনিংটা হচ্ছে টু টিজ, পাইল আপ, স্কাটারের অ্যান্সার নেই, স্কাটারের অ্যান্সার নেই।
স্কাটল ওয়ার্ডের অ্যান্সার নেই, এই স্কাটল ওয়ার্ডে ঝামেলা আছে। স্পাউস, স্পাউস মানে হচ্ছে স্বামী স্ত্রী, কাপল, যেটা দম্পতি বোঝানো, হাজব্যান্ড ওয়াইফ হবে, হাজব্যান্ড না ওয়াইফ মানে আলাদা না, দুজন একসাথে। অ্যান্টোনিম ফর ট্যানজিবল, অ্যান্টোনিম অফ ট্যানজিবল, ট্যানজিবল মানে হচ্ছে আমাদের যেগুলো ধরতে বস্তু, যেগুলো আমরা ধরা ছোঁয়ার মধ্যে, কংক্রিট বস্তুগুলো, তো অ্যান্টোনিম হচ্ছে যেগুলো আমরা ধরতে পারি না, যেগুলো ধরা ছোঁয়ার বাইরে, বিমূর্ত বস্তু, অ্যাবস্ট্রাক্ট। টার্বিড মানে কি? টার্বিড মানে আমি যেটা বলছিলাম হচ্ছে একদম খুব অশান্ত, ঠিক আছে, প্রলয়ন করি। সো টার্বিড মানে আমি যেটা বলছিলাম যে তোমার প্রলয়ন করি বা অস্বচ্ছ। সো এখানে অ্যাজিটেট, শাইনি, মার্কি, তুমি দেখো এখানে উত্তর হবে হচ্ছে আমার মার্কি, উত্তর হবে মার্কি। মার্কি বলতে অস্পষ্ট বোঝায়, এখানে অস্পষ্ট বোঝায়, ঠিক আছে, অশান্তর সাথে এখানে অস্পষ্ট যায়, শাইনি হবে না, পেলিসিড হবে না, অ্যাজিটেট হবে না। তারপর আসো টেনিউয়াস, টেনিউয়াস মানে কি বলে? টাইনি থেকে টেনিউয়াস, ওকে। সো এটা যদি আমি সিমিলার মিনিং বুঝি, উত্তর হবে উইক। টাইনি মানে ছোট, টেনিউয়াস মানে হচ্ছে এরকম ছোট জাতীয়, দুর্বল বা উইক বুঝাবে। দিস সেন্স অফ ডিরেকশন ওয়াজ টেরিবল। আচ্ছা এই জিনিস অলরেডি পড়া ফেলছি, এটা অ্যাপালিং হবে, বুঝতে পারলে এই জিনিস আবার রিপিট হয়েছে। আনরিডেবল মানে এই জিনিস পড়া যাচ্ছে না, এই জিনিস পড়ার মতো না। ইলিউশন, ইলুমিনেট, ইলিজিবল না ইলিটারেট? ইলিটারেট মানে মূর্খ, ইলুমিনেট মানে আলোকিত করা, ইলিউশন মানে ভ্রম, এই তিনটার একটা হবে, উত্তর হবে ইললেজিবল, উত্তর হবে ইললেজিবল, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ইললেজিবল। তারপর আসে সিনোনিম অফ ভ্যালিয়ান্ট, ভ্যালিয়ান্ট মানে কি? সাহসী, বীরত্ব সূচক, সাহসী বা বীরত্ব সূচক, ঠিক আছে, সাহসী বা বীরত্ব সূচক, সাহসী বা বীরত্ব সূচক, সেটা আমি বলতে পারি। এটা সিনোনিম যদি বুঝতে হয় ডিঙিং কাওয়ার্ডলি হবে না, উত্তর হবে হিরোইক, এনকারেজিং না। ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ভালনারেবল, খুলনা ইউনিভার্সিটিতে আসছে 19-20, খুব রিসেন্ট। অ্যান্টোনিম অফ ভালনারেবল, ভালনারেবল মানে আমি কি বলছিলাম? কোনো কিছুর জন্য খুবই নাজুক, খুবই মানে প্রবণ। তো এটার অ্যান্টোনিম হচ্ছে কি? সে এটার প্রতি প্রবণ না, সে এটার থেকে সুরক্ষিত, সে এটার থেকে অলরেডি প্রতিরোধক্ষম হয়, ইমিউন বা প্রোটেক্টেড। তো কোনটা থাকবে আমার? এই যে প্রোটেক্টেড আছে, ইনক্যাপাবল বা ডিস্ট্রাকটিভ না হার্মফুল হবে না, উত্তর হবে প্রোটেক্টেড বা সুরক্ষিত, ঠিক আছে। সো এতদিনের অপেক্ষার পর আমাদের সিনোনিম অ্যান্টোনিম আজকে আলহামদুলিল্লাহ শেষ। পড়ানোর মাঝে দুই একটা হয়তো ভুল ত্রুটি হয়ে গেছে, দুই একটা হয়তো মিস্টেক হয়ে গেছে অজান্তে, অনিচ্ছায়। আশা করি তোমরা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এই পুরো প্লে লিস্টে তোমাদের সিনোনিম অ্যান্টোনিমের পর হচ্ছে এখন থেকে ইনশাল্লাহ আগামী টপিক গুলো শুরু হবে। নেক্সট টপিক আমি কি শুরু করবো সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিব। তো এখন তোমাদেরকে সিনোনিম অ্যান্টোনিম এই যে পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত করিয়ে দিয়েছি, তোমরা উপকৃত হয়েছো কিনা, তোমাদের এখনো সিনোনিম অ্যান্টোনিম আগের মতো ভীতিকর বা আগের মতো আনকমন লাগে কিনা সেটা তোমরা জানাবা। ক্লাসটা করে কেমন লেগেছে, ক্লাস সম্পর্কে রিভিউ দিবা, ঠিক আছে। দেখা হবে নেক্সট মাস্টার ক্লাসে, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।